মানুষ তার নিচু স্তরের মানুষকে মায়া করতে পারে, ভালোবাসতে পারে না গো। তোমার স্থান আমাদের পায়ের নিচে। আমি জানি ছোট ম্যাডাম, আমি জানি তেলে জলে মিশ খায় না। আমি এই বাড়ির শুধু একজন কাজের মেয়ে, তাছাড়া আমার কোনো যোগ্যতা নেই। যাক, কিছু তো অন্তত জানো। কিন্তু আপনি এখানে কোনো কাজ আছে ছোট ম্যাডাম? আপনি আমাকে ডেকে নিলেই পারতেন। ফাঁকিবাজ মেয়ে কোথাকার, হ্যাঁ? একটা নকল বিয়ে করে নিজেকে কি ভাবছো? তুমি আসল বউ হয়ে গেছো এই বাড়ির। তোমার জন্য দিদি আমাকে চর পর্যন্ত মেরেছে। কি সাহস ভাবো তোমার ছেলের দিকে নজর দেয়? এই কথাটা আমি কোনোদিনও ভুলতে পারবো না কুসুম। হ্যাঁ, সেদিন আমি কিছু করতে পারিনি, কিন্তু এবার আমি সবটা সুদে আসলে উসুল করে ছাড়বো। জিজ্ঞেস করবে না কিভাবে? হ্যাঁ, এই জিজ্ঞেস করো কিভাবে? আরে এই কুসুম, জিজ্ঞেস করো কিভাবে? কি আশ্চর্য, জিজ্ঞেস করো। মুখে কুলু পেটেছো কেন? জিজ্ঞেস করো কিভাবে। যেভাবে যেদিন তোমাকে আর তোমার বাবাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবো, সেই দিন হবে আমার চরের বদলা, যেটা খুব শিগগিরই হবে। কারণ আমার হাতে আছে ব্রহ্মাস্ত্র। এটা আমি খুব তাড়াতাড়ি দিদিকে দেখাবো, আর ভিডিও দেখে দিদি তোমাকে জাস্ট কাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। না ছোট ম্যাডাম, না ছোট ম্যাডাম, আপনি দয়া করে দেবীমাকে বলবেন না ছোট ম্যাডাম, দয়া করে বলবেন না। বাবা, কুসুম সরকারের গলায় এত নরম সুর, কি ব্যাপার গো? ছোট ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি ছোট ম্যাডাম, আপনি দয়া করে দেবীমাকে বলবেন না। ও মা, আরেকটু ভালো করে বলো, তাহলে বলবো না। প্লিজ বলো। প্লিজ প্লিজ প্লিজ। বলো না, বলো না, একদম হলো না, ঠিক করে বলো। ছোট ম্যাডাম প্লিজ, আপনি দেবীমাকে কিচ্ছু বলবেন না। এবারও হলো না, তুমি ঠিক করে বলছোই না, ঠিক করে বলো কুসুম। ছোট ম্যাডাম, আপনি প্লিজ দেবীমাকে শুটিং এর ব্যাপারে কিচ্ছু বলবেন না ছোট ম্যাডাম, কিচ্ছু না। না না না, কনভিন্সিং হলো না, একদম কনভিন্সিং হলো না কুসুম, ঠিক করে বলছোই না। ছোট ম্যাডাম, দেবীমাকে সব জানানো হবে, তবে ঠিক সময়। তার আগে আপনি দেবীমাকে কিচ্ছু বলবেন না ছোট ম্যাডাম, কিচ্ছু বলবেন না ওনাকে। না 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 না, এভাবে হচ্ছে না, এভাবে হচ্ছে না কুসুম। একটা কাজ করো, আমার পা ধরে কাকুতি মিনতি করে বলো, তবে আমি ভেবে দেখতে পারি। ছোট ম্যাডাম, ছোট ম্যাডাম, আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি দেবীমাকে কিচ্ছু বলবেন না ছোট ম্যাডাম, উনি কষ্ট পাবেন। সেটা তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার আগে ভাবা উচিত ছিল কুসুম। এখন তো আর কিছু করার নেই, এখন আমার পা ধরে কাকুতি মিনতি করলে তবে যদি আমি করি। একটা কাজ করো, তুমি আমার পাটা ভালো করে টিপো, তারপর আমি ভেবে দেখবো। টেপো, ঠিক করে টেপো, ফাঁকিবাজি মেরো না, টেপো ভালো করে টেপো। দেবলীন আমাকে ঠিক বলেছিল, এই ভিডিওটা আমাদের ব্রহ্মাস্ত্র। এটা দেখিয়ে আমি কুসুম আর আয়ুষকে নিজের ইশারায় নাচাতে পারবো।
সেদিন রাতুলদা যদি উধাও না হতো এত প্রবলেমটাই হতো না, না মাকে আমাদের এত মিথ্যা কথা বলতে হতো, আর না মাকে ওই ভিডিও দেখা থেকে আটকাতে হতো। ঈশান, সেদিন রাতুলের কোনো দোষই ছিল না। আমি জানি ভাইদা, কিন্তু আমার গিল্ট ফিল হচ্ছে। সেদিন তো ঝোঁকের বসে বলে দিয়েছিলাম যে কুসুমের পাশে শুটে বসে পড়, কিন্তু এখন মনে হচ্ছে যে কোনো ভুল করিনি তো। অবশ্যই আমরা ভুল করেছি ঈশান, মার পারমিশন না নিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে আমরা যথেষ্ট বড় ভুল করেছি। কিন্তু ভাইদা, আমার একটা জিনিস মনে হচ্ছে যে রাতুলদার ওরম অবস্থা হলো কি করে। দেখ, রাতুল নিজেও জানতো না যে ও কিভাবে শুটের লোকেশন থেকে সেদিন হাসপাতালে পৌঁছলো। আই এম শিওর সেদিন রাতুলের সাথে যা যা হয়েছে সেটা স্বাভাবিক কিছু না। রাতুল যথেষ্ট সিনসিয়ার একজন, সেদিন কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই হয়েছে। আমারও তাই মনে হচ্ছে ভাইদা। আমি কুসুম আর রাতুলকে কথা দিয়েছি যে সেদিন যে বা যারাই পুরো বিষয়টার পিছনে ছিল তাদের আমরা খুঁজে বের করবই। আমি তোর কথা মানছি ভাইদা, কিন্তু প্রবলেমটা ক্রিয়েট করবে কি? আমরা তো ওখানে মোটামুটি সবাইকেই চিনতাম, আর ক্রিউ মেম্বারদের তো আমরাই হায়ার করেছি। হ্যাঁ, হতেই পারে আমাদের কোনো কম্পিটিটর ক্রিউ মেম্বার হিসেবে ওখানে ঢুকে পড়েছিল, যে চাইছিল না যে সেদিন আমাদের শুটটা হোক, ফলত আমাদের মা বাবার নাম খারাপ হোক, তাই জন্যই পুরো বিষয়টা করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এটা হতে পারে। আমরা তো সবার ব্যাকগ্রাউন্ড জানি না, কিন্তু এবার জানতে হবে ঈশান। আমাদের প্রোডাকশন কোম্পানিকে তুই ফোন কর, ফোন করে বল যে সেদিন সেটে যারা যারা কাজ করেছিল তাদের প্রত্যেকের ডিটেলস জোগাড় করতে, আমাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। ওকে ওকে ভাইদা। এই পুরো ষড়যন্ত্রের পিছনে আসল মাথা কার সেটা তো আমাদের খুঁজে বের করতেই হবে। এই কুসুম, বলছি যে আজ হঠাৎ বাইরে খাওয়া দাওয়ার আয়োজন করলি, কি ব্যাপার? বাবা, বাইরে কি সুন্দর রোদ উঠেছে, হাওয়া দিচ্ছে, তাই আজ আমি তোমাদের বাইরে খাওয়ার আয়োজন করেছি। বেশ করেছি। তো তুই খাবি না? আমি খাবো, তোমরা খাও না, আমি এক্ষুনি আসছি। আমি যেন এই শাখা সিঁদুর পরেই যেতে পারি ঠাকুর। ঠাকুর, তুমি দেখো আমার স্মৃতির সিঁদুর যেন আজীবন অক্ষত থাকে। দেবীমা যেন সঠিক সময় রাখে, কিচ্ছু জানতে না পারে। ছোট সাহেব বলেছেন যে উনি ঠিক সময় নিজে দেবীমাকে সবটা বলবেন। তার আগে যদি দেবীমা জেনে যায় তাহলে দেবীমা খুব কষ্ট পাবে, আর আমি চাই না যে দেবীমা কষ্ট পাক। ওই রে কুসুম, লুচি যে ঠান্ডা হয়ে গেল। যাই বাবা। কিরে, কাউকে সাসপিশিয়াস মনে হলো? সেটাই খোঁজার চেষ্টা করছি ঈশান। বাই দ্য ওয়ে, গুড জব। তুই 1 ঘন্টার মধ্যেই পুরো লিস্টটা বের করে ফেলেছিস, আর এটাই আমাদের ফার্স্ট স্টেপ। এই লিস্ট দেখেই আমাদের বুঝতে হবে যে সেদিন রাতুলের সাথে যা যা হয়েছিল তার পিছনে আসল হাত কার ছিল। ঠিক আছে, আমি 2 দিনের মধ্যে এদের ফোন নাম্বার আর আইডি জোগাড় করে নিচ্ছি। ঈশান,
আমরা যদি একবার আসল দোষীকে খুঁজে বের করতে পারি তাহলে তাহলে মায়ের কাছে সমস্ত সত্যি বলাটা আমাদের আরো অনেক সহজ হয়ে যাবে। একদমই তাই, মা ব্যাপারটা বুঝতেও পারবে। আচ্ছা চ, মা তোকে নিচে ডাকছে, চ। কিরে বাবা, তুই এখনই এই চোখের পেছনে পড়ে আছিস? ছাড় না ঈশান, চল। আচ্ছা শোন শোন শোন, ভাইদা ভাইদা, দেখ মায়ের পছন্দ মেয়ের সাথেই কিন্তু তোকে আলাপ করতে হবে। আমি জানি মায়ের সাথে আমার এটা নিয়ে কথাও হয়েছে, এবার চল। আচ্ছা ধর ভাইদা, ধর মায়ের পছন্দ মেয়ের সাথে তোর বিয়ে ঠিক হলো, ঠিক তখনই ওই রহস্যময় মেয়েটা তোর সামনে এলো, তখন তুই কি করবি? মা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। এই মেয়েটার কি হবে? ভুলে যাব। কতই সহজ। হ্যাঁ, মা যেটা চায় আমি সেটাই করবো ঈশান। বাবা তুই মহান ভাইদা, তুই মহান। তোর পায়ে দুলে দে, দুলে দে, দুলে দে। লাগছে 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 ভাইদা, লাগছে। খুব না? এরে পান্ডা খেয়ে নে। এদিকে দেখো, বলছি যে আজ আমার না ফিরতে একটু বেলা হবে, বড়বাবু কোথায় যাবে, তুই আর ঘন্টু খেয়ে নিস। ঠিক আছে। এই ঘন্টু, তুই পুরোটা খাসনি? আমার পেট ভরে গেছে দিদি। তো এটার এবার কি হবে? তুই খেয়ে নে না। এটা কি করছিস ঘন্টু? আমি বিয়ে বিয়ে খেলছি। দেখেছো বাবা কি পাকা পাকা কথা বলা শিখেছে? হ্যাঁ, তোর আদরই তো তোর ভাইটা বাঁদর হয়েছে। আচ্ছা ঘন্টু, বিয়ে বিয়ে খেলা মানে কি রে? এটা যজ্ঞ হচ্ছে, এটা ঠাকুর মশাই, এগুলো আত্মীয় স্বজন, আর এটা হচ্ছে ব্যান্ড বাজাওয়ালা। আচ্ছা, আর এরা দুজনকে? এইটা কোনে, একদম হিরোইনের মতো, মানে তুই। এইটা বর, একদম হিরোর মতো, মানে ছোট সাহেব। কি বললি? এই ওঠ ওঠ, কি বললি তুই? ওঠ, কি বললি? কি বললি? কি বললি? বল কি বললি? বল বল কি বললি? তোকে শেষ করে দেবো, তোকে শেষ। কুসুম আচ্ছা আচ্ছা আমার বাবা ঘন্টু ছোট বাবা। না, ছোট না, ও কচি না, যা করে তাই বলবে ও। এত সাহস তোর কি করে হলো? কি করে হলো এত সাহস তোর? শোন কুসুম, তোর আর আয়ুষ বাবার নাম একসঙ্গে উচ্চারণ করার যোগ্যতা আমাদের নেই। কিভাবে হলো ওর এত সাহস? কিভাবে হলো? বাবা ঘন্টু ভুল করে বলে ফেলেছে বাবা। এই একই ভুল আগেও করেছে, তোকে আমি পই পই করে বারণ করতে, তুই শুনিসনি, কানে ঢোকেন না কথা। আজ তোর একদিন কি আমার একদিন, তোকে আজ মেরেই ফেলবো, তোকে আজ মেরেই ফেলবো, আমি তোকে মেরেই ফেলবো, তোকে এই তোকে মেরে ফেলবো, তোকে তোকে মেরে ফেলবো তোকে। হ্যাঁ কি করছিস? হ্যাঁ এই কুসুম আচ্ছা সরে যা, সরে যা বলছি, সরে যা। দেখ আমি বাবা হলে ওকে মেরে ফেলতে আমার হাত কাঁপবে না, খালি বড় বড় কথা। তোকে জ্যান্ত পুঁতে ফেলবো আমি, জ্যান্ত পুঁতে ফেলবো। কুসুম সরে যা, সরে যা বলছি, আমি তোকে ইয়াদ করবো না, সরে যা। বাবা, আমি তোর সাথে খেলছিলাম বাবা। বিয়েটা ছেলে খেলা নয়। শোন ঘন্টু, একটা কথা কান খুলে শুনে রাখ, আমরা হচ্ছে ওদের বাড়ির চাকর, ওনারা মালিক। আমি ওদের বাড়িতে কাজ করি, তোর দিদি ওখানে রান্না করে, তুই হয়তো কোনোদিন পড়াশোনা করে ওদের ওখানে চাকরি করবি, তুই চাকরই হবি। মালিক আর চাকরের বাইরে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকতে পারে না। শোন কুসুম, তোর সঙ্গে রাতুলের বিয়ে ঠিক হয়ে গেছে, আংটি বদল হয়ে গেছে, এটা ভালো করে মাথায় ভিতর ঢুকিয়ে নে, আর তোর ভাইকেও বুঝিয়ে দে। হ্যাঁ কুসুম, কুসুম তুই বল যে ঘন্টু যেটা বলেছে সেটা ভুল। কিরে বল, তোর আর আয়ুষ বাবার নাম একসঙ্গে উচ্চারণ করাটা ভুল, পাপ। বল 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 বল। আবার আর ছোট সাহেবের নাম একসাথে উচ্চারণ করো ভুল। এই ঘন্টু, দিদির কথাটা শুনলি তো, ভালো করে মাথায় ঢুকিয়ে নে। এই ভুল যদি আরেক দিন করেছিস, আমার থেকে খারাপ কেউ হবে না। কর্তামা অনেক দূর অব্দি ভাবতে পারেন, সেই কারণে শুটিং এ বরের আসনে রাতুলকে বসিয়েছিলেন। শোন কুসুম,
এই শুটিং এর বিয়েটা দুনিয়ার কাছে নকল হলেও তোর কাছে কিন্তু এটাই সত্যি। সেদিন যে তোকে সিঁদুর পরিয়েছে তার সঙ্গেই তোর 7 জন্মের সম্পর্ক হয়ে গেছে। তার সঙ্গে তুই বাঁচবি, তার সঙ্গে তুই মরবি, এই কথাটা কিন্তু ভুলে যাস না। যদি বাবু জানতে পারে যে রাতুল সাহেব না ছোট সাহেব আমার পাশে পরের বেশে বসেছিলেন, তবে আজ ঘন্টু যেটা বলে ফেলেছে সেটা যদি বাড়ির কারোর সামনে বলে ফেলতো তাহলে কি হতো একবার ভেবে দেখেছিস? ও সাহস হলো কি করে? আমি আর কোনোদিনও এই ভুল করব না বাবা। কিন্তু শাস্তি তোকে পেতেই হবে। আগামী 24 ঘন্টায় তুই মুখে কিছু দিতে পারবি না। আর কুসুম, যদি তুই ওকে খেতে দিয়েছিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আমি তো শুধু বিয়ে বিয়ে খেয়েছিলাম দিদি, তাও বাবা এরকম রেখে গেল কেন? ভুলটা তোর নয় ঘন্টু, দোষটা আমাদের ভাগ্যের। মা, মা পাত্রীপক্ষ চলে এসছে। আসুন আসুন আসুন, নমস্কার নমস্কার। এ বাবা, এটা দিদির পছন্দ? ইস, আমাকে বললে আমি এর থেকে ঢের বেশি সুন্দরী পাত্রী নিয়ে আসতাম আমার গ্রাম থেকে। যাও আন্টি এবং আঙ্কেলদের গিয়ে প্রণামটা করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সুখে থাকো, সুখে থাকো। আমাকে প্রণাম করতে হবে না, বারবার প্রণাম করলে তোমার কোমরে ব্যথা হবে। আপনারা বসুন না প্লিজ, এসো বসো তুমি। এই যে দেবলি না, নেক্সট ইন্দ্রাণী গাঙ্গুলির আগমন ঘটে গেছে বাড়িতে, এরপরে তুমি হয়ে যাবে মীনাক্ষী গাঙ্গুলি। দিল্লি এখন অনেক দূরে আন্টি। এই গাঙ্গুলি পরিবারের নেক্সট ইন্দ্রাণী গাঙ্গুলি আমি ছাড়া আর কেউ হবে না। আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, আমার হাজবেন্ড রাজশেখর গাঙ্গুলি, আমার দেওর সিদ্ধার্থ, আমার ছোট যা মীনাক্ষী, আমার ছোট ছেলে ঈশান। হ্যালো। আর ও হচ্ছে আমার ছোট ছেলের হবু বউ দেবলীনা। ঈশান, দাদাকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ মা, নিয়ে আসছি। তোমার নাম কি? সুতৃষ্ণা। বাহ, ভারী মিষ্টি নাম। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক থাকলে তুমি এ বাড়ির বড় বউ হবে। দেবীমা ছোট সাহেবের জন্য সম্বন্ধ দেখছে। তোমাকে না কোথাও একটা দেখেছি। আরে ও তো মডেল, যার বিয়ের শুট আমরা লাইভ দেখেছি। হ্যাঁ ঠিকই বলেছো। আপনাদের গাঙ্গুলি পরিবারের কিন্তু দারুণ ব্যাপার, একজন আন্তর্জাতিক মডেল এখানে চা পরিবেশন করছে, তাই না? ওর নাম কুসুম। আমাদের গাঙ্গুলি পরিবারের হেসেলের দায়িত্ব ওর ওপর, ও হেসেলটা সামলায়। আর কম্পিটিশনে জিতে ও আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। যাকে নিজের স্বামী বলে মেনে নিয়েছে, তার অন্য কারোর সাথে বিয়ে ঠিক হচ্ছে, এটা কি করে মেনে নেব আমি? ওই তো পাত্র হাজির। এসো আয়ুষ। ছোট সাহেবের বিয়েতে মত দিয়েছেন? আমার বড় ছেলে
আয়ুষ্মান আমার গর্ব। ও আমাদের এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও এবং বিজনেসের বেশিরভাগ দায়িত্বটাই এখন ওর কাঁধে। এই থাক থাক থাক। বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না বাবা, বসুন বসুন বসুন। আয়ুষ ও সুতৃষ্ণা। হ্যালো। এক্সকিউজ মি, কোনো অসুবিধা হয়েছে আপনাদের? মানে কোনো কনফিউশন? আপনার ছেলে বড় বিজনেসম্যান বললেন তো, তার সাথে কিন্তু ও মডেলও। মডেল? বলি না, এ তো মেঘ না চাইতেই জল। হ্যাঁ, ওনারা তবে বিয়ের ভিডিও দেখেছেন? এখন যদি ওনারা সমস্তটা মাকে বলে দেন? না না, ও মডেল কেন হতে যাবে? কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। ও আমাদের কোম্পানির সিইও। আমি ওকে মডেলিং করতে দেখেছি। দেখুন, ছেলে যদি কোম্পানির সিইও এবং মডেল দুটোই হয়, আমাদের তাতে কিন্তু কোনো আপত্তি নেই। আমার আছে, আমার অসুবিধে আছে। কারণ আমার ছেলে আজ অবধি আমাকে না জানিয়ে কোনো কাজ করেনি, করে না। ও এটাও করেনি, অথচ তখন থেকে আপনারা বলে চলেছেন ও মডেল, ও গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও, আর এটাই ওর একমাত্র পরিচয়। দেউলিনা, খেলা জমে উঠেছে কিন্তু। ব্যাস, আজকে দিদির গর্ব চূর্ণ হয়ে যাবে। পুরো চন্দননগর আয়ুষ্মান গাঙ্গুলিকে চেনে, আমি তো শুধু ওর প্রশংসাই করছিলাম। আর ও যদি ভালো বিজনেসম্যান হয়, তার সাথে ভালো মডেলিংও তো করে। আপনাদের চা খাওয়া হয়ে গেলে আপনারা আসতে পারেন। থ্যাংক ইউ। এই সম্পর্ক আমি আর এগিয়ে নিয়ে যেতে চাই না। এই দেখুন ইন্দ্রাণী দেবী, আপনি ভুল বুঝছেন। আয়ুষ, তুমি তোমার মাকে সত্যি কথাটা বলো না। দেবী মা কি তবে এবার সত্যিটা ছেড়ে যাবে?